ভীষণ একটা ত্যাগের মতো 2011 লেগে গেছে সায়ন দাস পরে গ্লোবাল ওয়েল্ড একাডেমি, ওইটা পুরো 10 বছর চলে গেছে মিশনের ত্যাগে। বারাসাতের ছেলে, একদম ছোট্ট জন্ম বারাসাতে, এখান থেকে ব্যারাকপুর পুরো মিশন কমপ্লিট পড়াশোনা করছে। তারপরে 11-12 এলাম স্যারের কাছে, বাবা মার বলছে নিট দিবি, বাড়ির লোক সবাই বলছে ডাক্তার হবে, ফ্যামিলি ডাক্তার হবে, এই মজার ব্যাপার। ডাক্তার জানি না কেউ জিনিস, কারণ ফ্যামিলিতে কোনো ডাক্তার লাইনে কেউ যায়নি। পরীক্ষাটা যে এতটা স্ট্রেস দিয়ে দিতে পারে কোনো মানুষকে জানতাম না, ইজি একদম। স্যারের কাছে গেছি পড়তে, তখন হাসি করে সব পড়ানো চলছে, ভালো কথা, হাসছি, মজা করছি, টিভি করছি। স্যার পিকনিকও নিয়ে গেল, পিকনিক ঘুরে বেড়ালাম। প্রথম জয়েন্ট দিলাম, ভ্যান বেঁচে গেল। জয়েন্টে গিয়েছিল টুকটা একদম বেড়ে চলে এসেছি, উচ্চ মাধ্যমিক পরেই জয়েন্ট দিয়ে দিয়েছিলাম। গেছি, স্যার বলছে ঘুরে চলে এসেছি আমরা। তারপরে সেকেন্ড জয়েন্টে একই অবস্থা, খুব ভালো ব্যাপার। তারপর প্রথম বছর স্যার ফোন করলো, স্যার কি হবে? স্যার বললো ঘুরে আয়, কিছু হবে না, দেখবি লোক দেখবি। বসলাম পরীক্ষা হলে, জানি কোশ্চেন ইজি জলের মতো। পাশে বসছিল দাদাকে, এখন দাদা বলছে ভাই আমি 7 বার রিপিট করছি। ওকে দেখে আমার কনফিডেন্স লেভেল এই 7 বার রিপিট করছে। আমি ওর থেকে সুন্দর আমার ঠিক 4 বেঞ্চ পরে একটা কাকু বসছিল। আমি বেরোনোর সময় কাকু বল, কাকু তুমি কি পরীক্ষা দিয়েছে? বলছে হ্যাঁ বাবা, আমার তো নিচে রাখতে হবে। ওরা ভালো ব্যাপার, ইচ্ছা হয়েছে। আর আমার তুমি বাবা দিচ্ছ? বলছে এই তো বাবু, আমার ছেলেও দেখো পাশে বসে দেখতে পেলে না। আজব ব্যাপার, ছেলেকে নিয়ে এসছে। রেজাল্ট এখন ব্যান্ড বেঁচে গেল, কত 175 কত পেয়েছে। ঠিক আছে, এই মাথায় ঢুকে গেল, আমরা পরে ইয়ে করে দেবো। পরে ভালো করে পড়লাম। প্রথম জয়েন্টে মোটামুটি ভালোই এসছে, কেমিস্ট্রিতে 89% এসেছিল, সব মিলিয়ে 78.83 এসেছিল ফার্স্টে। সেকেন্ড জয়েন্টটা ব্যান্ড বেজে গেল। এখানে একটা টুইস্ট, WBG জানতাম না, WBG কখন হয় ভুলেই গেছিলাম। ফর্ম ফিল আপ করা হয়নি, ওই জন্য পরীক্ষাটা দেওয়া খুব ভালো। সেকেন্ড জয়েন্টেও মোটামুটি হয়েছে। তারপরে অ্যাডভান্সে গিয়ে পেয়েছিলাম, ওখান থেকে অ্যাডভান্স থেকে মেল দেখে যে অ্যাডভান্সে ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারি, এসি ছিলাম। তারপরে স্যার বললাম স্যার এক্সামে স্যার দেবো? বলছে গিয়ে রাত নাই পারবি না। ঠিক আছে, লিখ দিয়ে এলাম, মোটামুটি কনফিডেন্স লিখটা হয়ে যাবে। তার কোশ্চেন দেখে এলাম, কোশ্চেন দেখে ব্যান্ড প্রথম বেজে গেছিল আমার। তারপরে পরীক্ষা দিলাম, মোটামুটি হয়েছে। বাড়িতে এসে পরের দিন আমি জানি হবে না, পরের দিন আমার উঠে সাহস নেই যে আমি কোশ্চেন করবো না, মিলিয়েছি। যা হয় অবস্থা। কত আগেরবার পেয়েছিলাম 175, ঠিকঠাক ডবল, কত 350 পেয়েছিলাম। এবার বাড়ির লোক তো প্রথমে হেরিয়ে কি করবি, কেন করবি, কি জন্য এসেছিস তাহলে এখানে? তারপরে স্যার বললো যে আইজার কি তুমি জানো? স্যার বললো আইজার পরীক্ষাটা দে। ঠিক আছে, 5 দিন যে করলাম, 5 দিন দেখার পর দেখলাম যে আইজার কিরকম লেভেলের কোশ্চেন দেয়। আর ওরা দেখবি ইউটিউবে তুলে দেখবি খুব কম, মানে ওটা তুমি তো খুব একটা জানবে না। বাইরে যে কোনো লোকের বলছিস আইজার কি জিনিস করতে চাই, আইজার জিনিসটা। তারপরে ওই পরীক্ষাটা আস্তে আস্তে ইয়ে করলাম, পড়লাম ওখানে। সেই তারপরে শুরু হলো যেটা আমি চাই সবার জীবনে একবার আসুক, সেটা হচ্ছে ফেলিয়ারের মজার একটা ব্যাপার। ফোন আসছে, আমার কাছে চেনে না, সে আমাকে ফোন করে বলছে বাবু এই তো হলো না, তা কি করবি, কেন পরীক্ষা দিবি, এইটা করে নে, প্রিম লাইন চলে যা, WBCS পরীক্ষা দিয়ে দে, পোস্ট অফিসে চাকরি করে নে। আচ্ছা ঠিক আছে। রাতে বই নিয়ে বসছি, আর টাকা করে জল বলছে, কি করবো? অপশন নেই, কোনো অপশন নেই, নিট নেই, জল নেই, কিছু দিই, কি অপশন, কিছুতে নেই। প্লেনে করতে হবে তো আরো আর গালাগাল খাবো, ভালো না। আর ওই মানে পড়তে পরীক্ষার দিন চলে এলো। পরীক্ষার দিনটা এসে আমি তো ওই দিন হয়েছে হেভি সুগার দিয়েছি। এখন শুনেছি নিশ্চয়ই সেক্টর 5 এর জন্য কোনো গাড়ি বা ট্রেন বন্ধ করবে, শিয়ালদা কাজের দিন, ঠিক ওই দিনই পরীক্ষা আমার সকালবেলায়। বুঝেই গেছি, থাকলেও চায় না, কোনো সম্ভাবনা নেই। বলে ঠিক আছে বেশি গাড়ি ব্যবস্থা করছি, তারপরে গাড়ি করে না, আমি তো গাড়িতে গাড়ি শুনতে চলে যাবো, আমি জানি না, কোনো চান্স নেই।
যাবো, এটাও যাবো, ট্রেনিং করতে হবে আমাকে। তারপরে গেলাম, পরীক্ষায় বসলাম, দেখলাম বসে কিন্তু ভালো করলাম, পুরোটা করলাম। আমি জীবনে অঙ্ক আমার মানে অঙ্ক অনেক দূরে থাকে, তাও আমি 17টা অঙ্ক ঠিক করে এসেছিলাম, কি করে জানি না হয়ে গেছে। আমি তো জানি হয়ে গেছে, কলেজের ফর্মটা ফিল আপ করে দিয়েছি। রেজাল্টের দিন আমার তো, আমি তার আগের দিন ঘুমাইনি, সারা রাত ঘুমাইনি, শুধু ওয়ারেসটা কেটে গেছে, টেনশন। সকালে মা বলছে রেজাল্ট এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, ওরা ঘন্টা হয়ে যাবে, দুটোটা জয়েন হলো না, এই হলো না। রেজাল্ট করে দিচ্ছি, এসসি ক্যাটাগরিতে অল ইন্ডিয়া র্যাঙ্ক 52 চলে এসছে, অল ইন্ডিয়া র্যাঙ্ক ওভারঅল র্যাঙ্ক চলে এসছে 9524। আর দেখে বিশ্বাস একদম 1,25,000 জন পরীক্ষায় বসছে, তার মধ্যে অল ইন্ডিয়া 9,500। আমার মানে এই এনজয় কাকে বলে, আনন্দ কত আমি সেটি বুঝি। সেইটি মানে আমার কাকে ফোন করা বাকি রেখেছিল, সবাইকে বলেছে আমার ছেলে কি ওটা যে কি, আমি কাকে পাগল হয়ে যাচ্ছি, কাকে বলবো না যে আমি একটা জিনিস পেয়ে গেছি। বই করতে করতে এখন তারপরে আমাদের কলেজ টলেজ এসব কেউ হয়ে গেল। অল ওভার ইন্ডিয়াতে যদি র্যাঙ্কিং দেখা যায়, মোহালি 3 নম্বরে আছে, 2 নম্বর কলকাতা। তখন কলকাতা গুগল অনুযায়ী কলকাতা শুরু 2006 সালে শুরু হয়েছে, মোহালি 8 সালে শুরু হয়েছে। এবার সেকেন্ড রাউন্ডে কলকাতা পেয়ে যাবে আরামসে চলছে। কিন্তু সত্যি কথা স্যার যদি না বলতো আইসি পরীক্ষা, মানে ওই ফিলিংটা পাওয়া হতো না যে একটা পরীক্ষা র্যাঙ্ক করে কি জিনিস, এখানে যাওয়া। তাই নিট যেই যদি আঁকার অলওয়েজ সেকেন্ড অপশন, ব্যাগের দুটো ভিউপয়েন্ট রাখার সময় লাইফ সবসময় সেকেন্ড অপশন রাখতে হবে। একটা হবে না তো অন্যটা ধরে রাখবে, অন্য একটা ধরে রাখতে হবে সবসময়। তোরা সময় ঠিক যেই বাস বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে, বেঙ্গল জয়েন্ট দিবি, স্যার ঠিক করে দেবে, ইয়ে করবে। কত পয়সা দিচ্ছি, আমি আকাশে গেছিলাম, ভাবলাম যে কত করে ইয়ে করছে, বলছে তোমাকে আর আকাশে আমরা হেভি ডিসকাউন্টে স্কিম দিতে পারি। বলছে তোমরা তো ভালো স্টুডেন্ট, আমরা তোমাদেরকে এখন চলছে 4.5, আমরা তোমাকে 3,90,000 করে দেবো। বললাম হ্যাঁ, বাকি টাকাটা আপনি রেখে দিচ্ছি। বলতে পারো না একদম একদম ঠিক আছে, তখন বলছে আপনার ছেলে কিন্তু এখানে, আর ওরা ইমোশনাল হেভি খেলে, আপনার ছেলেরা যদি এটা না পড়ে এটা কিন্তু পাবে না, আপনারা দেখবেন, আপনাকে আবার ফেরত আসতে হবে। কোনোদিন সুযোগে আসেনি ফেরত যাওয়ার, দরকার নেই। কিন্তু একটা জিনিস মানে সেকেন্ড অপশন খুব কাজে লাগে, ঠিক টাইমে ঠিক জিনিসটা করতে। আর একটা জিনিস আমি খুব স্ট্রেস প্রচন্ড, মরে যাবে, ওই স্ট্রেস একদম তোমার সব ডিসিএম দিতে 4টি ছিল। আপনার না তোমার 4টেই আছে, কিন্তু ওটার লেভেলটা এতটা সুন্দর, কোনো বই নেই মার্কেটে, কোনো বই নেই। ওটার লেভেলটা যেই মেন থেকে ওপরে, যেই অ্যাডভান্স থেকে নিচে, একটু মাঝের লেভেল। অঙ্কটা একটু হলেও টাফ আছে, যেই মেনের থেকে একটু হলেও টাফ আছে। ফিজিক্সটা আমি বলবো যদি সেনগেজ খানিকটা করতে পারিস তাহলে কমন হয়ে যাবে। আমি সেনগেজ করেছিলাম খানিকটা, ফিজিক্সটা ওখান থেকে কমন হয়ে যাচ্ছে। কেমিস্ট্রি নিয়ে কোনো চাপ ছিল না, কেমিস্ট্রি আমার আগে থেকে হয়েছিল, দেখছিলাম একবার, শুধু একবার রিভাইজ করছিলাম। আমার বায়োলজি তো পুরো এনসেট করি, বায়োলজি এনসেট থেকে বাইরে একটা আই করি, কারণ এনসেটে লেখা লাইন কোশ্চেন আসবে না, কোশ্চেন আসবে ওইটা থেকে একটুখানি টুইস্ট করবে, লাইন টু লাইন কোশ্চেন কোনোদিন যায় না। এই আইআইটিটা পরীক্ষাটা ফিঙ্গার টিপস ঠিক না, হ্যাঁ ফিঙ্গার টিপস করতে পারি। যে ফিঙ্গার টিপসে একটা আছে না যে থিঙ্কিং প্রবলেম বলে, যেগুলো লাইন বেস করে ওদের মতো কোশ্চেন বানায়, ওই রকম কোশ্চেন দেয় না। একটা থিওরি জানতে হবে, থিওরি না জানলে কাজ হবে না। থিওরিটাকে খুব সুন্দর করে মনে রাখতে হবে, তবে কি হয়। এবার কেমিস্ট আর অর্গানিকে
রিয়াকশন মানে এতটা যে লুকিয়ে দেওয়া যেতে পারে, ওটা আমি ওখানে বুঝতে পারবো যে এতটা ঘুরিয়ে দেওয়া যেতে পারে। একটা রিয়াকশন দিয়েছে, রিয়াকশনে ওরা স্যার করাবে ইয়েতে ওই ফেনলের রিয়াকশনটা ঠিক মাঝখানে স্টেপ তুলে দিয়েছে, আমি সেটা কোথায় আছে? তারপরে অপশন মিলিমিলি চেক করে করলাম, যেমন আমাদের স্যার বলছেন ব্যাক অপশন রেজ করতে হবে, ওইটা করে তারপরে হ্যাঁ এইটা হবে। টাই মডেল, টাই মডেল সত্যি কথা 25টা যে করে 25টা মতো কোশ্চেন থাকে, 25টা সরি 15টা কোশ্চেন থাকে, 4টা দিলাম 4 240 মার্কসের কোশ্চেন, 3 ঘন্টা যেমন টাইম এনি টাইম 240 মার্কসের, মানে প্রত্যেকটা থেকে 15টা কোশ্চেন থাকে। একদম আমি তো ছিল হয়ে গেছিলাম, জুতো ফুটো খুলে পায়ের উপর পা ধরে পরীক্ষা দিয়েছি, এসি রুম গ্লাস বার এসি পরীক্ষা দিতে আরামসে, কোনো চাপ নেই। মানে সত্যি মানে 4 দিন তো বাকি ছিল ফর্ম ফেলে, 1 মাসে মানে একটা বাজে অভ্যাস হয়ে গেছিল, মানে আমি পড়তে পড়তে খেয়াল রাখি 2-2.5 বেজে যাচ্ছে, এই টেনশনটা এখনো মানে এই জিনিসটা এখনো চলছে আমার, 2-2.5 হয়ে যাচ্ছে। জেগে থাকতাম, কিছু করি না, আমি বসে বসে পথের পাঁচালি, তারপরে আছে চোখের বালি, ওগুলো বসে বসে পড়ি, ঘুম আবার আসে না, ওই 2:30টা পরে ঘুমাতে চলে। হ্যাঁ হ্যাবিট হয়ে গেছে। খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম তখন থেকে, প্রায় এখনো খুব একটা কিছু খাই না, বাইরে সব খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলাম, খাই না। স্ট্রেস পড়াশোনার না, প্রত্যেক 3 দিনের মাথায় একজন ফোন করতো, ফোন করে পরামর্শ দিত, আর এত সুন্দর করে বলতো। একটা গান আছে, আমি বলো প্রত্যেকজন হেডফোন লাগিয়ে শুনবো, এই রিশতেদার একটা গান আছে, শুনবি এটা লিখবি রিশতেদার, তারপরে শুনবি লিখবি, ওরা বলছি না ফেসবুকে দেবো না, এই গানটা শুনবি প্রত্যেকটা, যে তোদের উল্টোপাল্টা বলবো ভালো কথা বলে আসবে, গানটা সত্যি ওদের জন্যই তৈরি। ফ্যামিলির লোক বহুত কিছু বলবে, বাবা মা যদি সঙ্গে থাকে, বাবা মা যদি সঙ্গে থাকে সব কিছু, বাবা মা উপরে যিনি বসে আছেন সবাই সঙ্গে থাকে সব কিছু হবে। খালি একটা ইয়ে যে ভোগ ছিল না, বলে না মানে দিতে যাও নাম কিছু হয় না, জাস্ট পেছনে তো দেখতে পাচ্ছিলাম না। সামনে এবার তো অনেক কিছু আছে, প্ল্যান করা যাকে যাই। এক্সামটা খুব ভালো, কিন্তু লেভেলটা খুব সুন্দর, বেশ পড়ে গেলে তবে লেভেলটা পাওয়া, আর এই এক্সামে একটা মজা আছে, এক্সামের র্যাঙ্ক হয়, মানে মার্কসটা ঠিক বোঝা যায় না, ওদের মার্কসের কি ক্রাইটেরিয়া, আমি নিয়ে যাই না কত মার্কস পেয়েছি, সিরিয়াসলি আমি ক্যালকুলেট করতে পারি না। হ্যাঁ আমি ডাইরেক্ট র্যাঙ্ক দেখেছিলাম, মার্কস নিয়ে কি হবে, র্যাঙ্ক চলে এসছে, কলেজ কি হবে, কেউ জানতেই চাই। আমার তারাই আমার ফোন করে বলছে আচ্ছা 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 ভালো ভালো করো করো, তাহলে মোটামুটি ভালোই করছো তাহলে, আরে হ্যাঁ ভালোই করছি, আপনারা করুন ভালো। স্যার এবার এরকম কনফিউশনে কেউ তাকে হেল্পিং হ্যান্ড লাগে, ওর স্যার একটা নাম্বার দিয়েছিল, রাতে স্যার বলছিল রাতের বেলায় ফোন করিস, কারণ সকালবেলায় ক্লাস থাকে, তাহলে ঠিক আছে রাতের ফোন করে আমরা দিদি এরকম এরকম ব্যাপার। তারপর ও দিদি আর একটা বললো যে কিরম কিরম সিস্টেম চলে, কিরম কি করবি টরবি, ও এখনো পর্যন্ত এই কালকে রাতে একবার ফোন করে একটা দিয়েছিল, এখনো পর্যন্ত হেল্প করে যাচ্ছে, যে কোনো জিনিস কখন লাগবে না লাগবে। হ্যাঁ এবার কথা যে ওদের টাইমিংটা খুবই অদ্ভুত, রাতেবেলা ফোন করতে হবে, ঠিক আছে রাতেবেলা এই ক্লাস থাকে হয়তো, মাঝে মাঝে ফোন করে ইয়ে করে আমার ক্লাস থাকে ওরা, সেদিন তো ফোন করে রেজাল্ট দিয়ে ফোন করেছিলাম, কারণ ফোন করেছিলাম যে কিছু ভাই ল্যাবে আছি পরে কথা বলো, আর আজকে পরে কথা বলো, দিদি প্রচন্ড হেল্প করেছে। আর এটা যে আজ সত্যি কথা বলছি, স্যারের কাছ থেকে পারলে যদি কেউ দিস তাহলে হয়ে গেলে আমাকে ফোন করে বলে দেবো কি করে ইয়ে কাউন্সিলিং করতে হয়। বিশ্বাস করবি না, এতটা সুন্দর অ্যালগরিদম আছে এদের আইজারের, এতটা সুন্দর প্রোগ্রামিং, 1 ইঞ্চি যদি হাত সরিয়ে দিস না সিট রিজেক্ট হয়ে যাবে সঙ্গে সঙ্গে, এতটা কাছাকাছি রেখেছে ওইটাকে।
এটা কি আরেকটিকা তোকে হচ্ছে হেল্প করেছে? হ্যাঁ, দিদির রাতেবেলা বলেছিল যে খুব সাবধান, এক ভালো করে চোখে পড়ে তারপরে টাচ করবি, কারণ একবার টাচ করলে খুব সিট ভাব হয়ে যাবে সঙ্গে সঙ্গে। দিদি মোহালিতে আছে, দিদি মোহালি 3rd ইয়ার। আরেকটিকার সাথে এখানে রোহিণী আর হচ্ছে সুচন্দ্রা দুজনেই আমার স্টুডেন্ট, ওরাও আছে ওখানে, একসাথেই পড়ে ওরা। আমি জিজ্ঞেস করি 7টা তৈরি হওয়া অনুযায়ী বলি, সব থেকে পুরো নতুনটা বলি, পুনে, কলকাতা, মোহালি, ভোপাল, তিরুবনন্তপুরম, তিরুপতি আর ব্যারামপুর। ব্যারামপুর 19 তারিখে আছে, 7টা আছে। সব থেকে পুরনো পুনে থেকে শুরু করে এখন নতুন ব্যারামপুরটা নতুন হয়েছে, মানে 7টা জায়গায় 7টা আছে। সিট ক্রাইটেরিয়া খুব কম, আগের বছর অব্দি সিট ছিল 2220টা, এবছর মনে হয় বেড়েছে, সিট নিশ্চয়ই বেড়েছে, নাহলে এত কাট অফ এগোতো না। আমি তো বলছিলাম ফার্স্ট রাউন্ডে হয়তো তিরুপতি বা ইন্ডিয়া পেয়ে যাবো, ফার্স্ট রাউন্ডে 3 নম্বরে মোবাইল পেয়ে গেছে। এতবার ধাক্কা দিচ্ছে, ভালো হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, সেকেন্ড রাউন্ডে কলকাতা যাবে, চলে যাবো, যাই না ওখানে যেতে হবে, যা হবে ফেস করে নেবো। এমন একটা জিনিস যখন ফেস করে বেরিয়ে চলে এসেছি, তখন ওখানে ওটাও ফেস করে দিচ্ছি। টেস্টে হয় না, টেস্ট একবারই হয়, এবার কাউন্সিলিং এর নাম দিতে হয়। সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং শুরু হবে, তখন মানে আইজার কলকাতায় অপশন দিতে হবে, স্টেট বোর্ড হয়ে যাবে, এবার কলেজ থেকে ওরা অফার লেটার পাঠাবে, জয়েন্টের টাকা ফাকা দিয়ে দেবো, চলে যাবো ওখানে ভেরিফিকেশন করে করতে। এক্স্যাক্টলি আইআইটি স্ট্রাকচারই ওটা। ওদের আমি দেখলাম, ওদের গুগল সার্চ করে আমি ওদের অনেক ইন্টার্নশিপ দেখলাম, পেড ইন্টার্নশিপ, যেটা করতে হবে ওদেরকে। ওটা করলে কি হয়, তোর মানে ইয়ে পায়। আচ্ছা, অনেক বলেছে, ওদের অনেক পড়া আছে একদম একদম। আর এছাড়াও আইজার থেকে ইনস্টিটিউট অফ হার্ভার্ড কেউ গেছে, আমার স্টুডেন্ট আছে, কোনো অসুবিধা নেই। আইজার সম্পর্কে অনেক কিছু আমি জোর করে আইজারটা দেওয়া করেছি, ও না আর একজনকে দেওয়া করার কথা বলছিল, সে দেয়নি। সে এখন প্রত্যেকদিন রিগ্রেট ফিল করে যে না কেন আমি দিলাম না। তো আমি এই মুহূর্তে বলবো অনেক পরীক্ষা আছে, অনেক কিছু আছে যেগুলো আমি হচ্ছে এদিক ওদিক করে বলে দেবো। আমি না পারলে আমার যারা স্টুডেন্টরা এখন বিভিন্ন প্রান্তে রয়েছে তাদেরকে আমি ব্যবস্থা করে দেবো, কোনো চাপ নেই। এখন শুধুমাত্র নিটের ওপর ফোকাস করে কোনো ইনস্টিটিউটে 40 লাখ 30 লাখ দিয়ে আগের দিন রাতে প্রশ্ন তুলে দরকার নেই। যদি কারো বেশি টাকা থাকে তাকে বলবো না, যারা মোটামুটি আর্থিক অবস্থা মোটামুটি খুব একটা ভালো না, তাদের জন্য বলবো, তাদের জন্য লাইফ আছে, তাদের জন্য লাইফ শেষ হয়ে যায়নি। Your boss is donkey or monkey, whatever. It is your boss. কি করা যাবে? এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের বিচার করি, সর্বোচ্চ বিচার। তো যাই হোক, ভালো করে দাদা পড়ুক, দাদা আবার আসবে, দাদাকে যখন টাকা নিয়ে দাদার কাছে মন্দির মিস্ত্রি একটু খাইয়ে দিয়ে ভালো হয় নাকি? দাদা শুধু মাংস খেতে ভালোবাসে, আবার পিকনিক আর একটা হবে, সমদ্বীপটাও আছে, আর অনেকেই আছে। দাদা হচ্ছে ইয়ে ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা আছে, কারোর কিছু জিজ্ঞাসা থাকলে তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম। আচ্ছা, কিছু শোনাম। সারাদিন পড়তে হয়েছে এই লাস্ট 1 মাস, এই লাস্ট 1 মাস সারাদিন দেখতাম না, সত্যি কথা টাইম দেখতাম, লাস্ট 1 মাস সারাদিন পড়তে হয়েছে। এই যে ও যার কথা বলে আইআইটিটা, ও ওয়েস্ট বেঙ্গলে 6th র্যাঙ্ক করেছিল, ও আইআইটি পেয়েছিল, তবুও যায়নি, ও গেছে হচ্ছে এখানে, কারণ কেমিস্ট্রি অনার্স কি করতে চায়, কেমিস্ট্রি নিয়ে কাজ করতে চায়। ওর আর এক বন্ধু ঋত্বিক, যে এখন হার্ভার্ডে রয়েছে, ওই আইজার দিয়ে হার্ভার্ডে গেল এই বছর। ওয়ার্ল্ডের রিসার্চ ফ্যাসিলিটি নিয়ে 3 নম্বরে ট্রাই করছে। ফার্স্টে কেমব্রিজ, তারপরে 3 নম্বরে হার্ভার্ড চলছে।
হার্ভার্ড ইউনিভার্সিটি রয়েছে এখন। যাই হোক, সেটা ব্যাপার না, ব্যাপারটা এখানেই শেষ নয়। এখনো অনেক পথ আছে, যে পথগুলো খোলা আছে। সব ধীরে ধীরে বলা হবে, সব ধীরে ধীরে বলা চলা যাবে। কেউ হঠাৎ করে হতাশগ্রস্ত হবে না। হ্যাঁ, যদি এবার বলে যে না সবকিছুতেই আস্তে আস্তে কম্পিটিশন বাড়ছে, সেটা ঠিক কথা। সেই কম্পিটিশনের মধ্যে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমি বলবো। আর প্রিপারেশনটা রাখো একদম বেসিক লেভেল থেকে, বোঝো, জিনিসটা মনে রাখো, ঠিক আছে? রেগুলারের পরে রেগুলার পর ঠিক হবে। তোরা গার্জেনদের বলিস যে এইসব পরীক্ষা, আরো অনেক ধরনের পরীক্ষা আছে, কারণ একবারে ছোট ক্লাস গার্জেনদের একটাই হয় ডাক্তারটা ইঞ্জিনিয়ার, মানে কত কিছু আছে। আজকে একটা ডাক্তার, আমি মনে করি একটা ডাক্তার তাদের লাইফে পয়সা ছাড়া আর কি আছে আমি ঠিক একটা জানি না, কিন্তু একটা যদি হচ্ছে আইজারে যায়, তার লাইফে সবকিছু এনজয় আছে, তার নিজের মতো নিজের কাজের ফিল্ডটা আছে, তাকে সারাদিন। হ্যাঁ, যে প্রফেশনাল ম্যাক্সিমাম স্টুডেন্টই আছে যে না এখানে অনেক পয়সা আছে, গার্জেনরা ভাবে যে না আমার ছেলে যদি আমাকে রাত্রিবেলায় শরীর খারাপ হয় ডাক্তার দেখবে। আমি ইনফ্যাক্ট এমন আমার নিজের মামার ছেলে আছে যে এখন বিদেশে থাকে, সে এমস ইয়ের থেকে ভুবনেশ্বর থেকে এমডি করলো, ডিএম করলো, ওরা এখন বিদেশে রয়েছে। তার বাবার যেদিন হার্ট ব্লক হয় তার 3 দিন পর সে দেশে থাকে, লাভ কিছুই না। নিজের মতো কাজ করতে পারবে, সব পারে, শুধু পড়াশোনাটা করে চলো, কিছু করতে হবে না করতে হবে সব বলে দেওয়া যাবে। দাদারা আছে, আমি না, আমি কিছুই না, আমার যে স্টুডেন্ট এখন এই মুহূর্তে কোয়ালিফাইড হয়েছে তারাই তোমাদের হেল্প করবে। আমার হোপ ছিল যে আইএসআই ব্যাঙ্গালোরে কেউ নেই, এবছর সেটাও পেয়ে গেছি। সেখানেও কোনো অসুবিধা হলে সেখানেও তোমাকে হেল্প করার মতো লোক আছে, তাকে 2 বছর পড়িয়েছি, সে হয়েছে। আর কোনো অসুবিধা? হ্যাঁ বলো। তুমি কত বড় 2 বছর 3 বছর, তার বেশি 3 বছরের। আচ্ছা তাড়াতাড়ি বলো। জয়েন্টের লেভেলটা আপনি বললেন যে একদম মাঝখানে আছে, তো আপনি সেটা যদি প্রেফার কিভাবে করলেন? মানে মেন সেট থেকে ওপরে লেভেলে আছে, তো সেটা যদি প্রেফার করা যায় লোকেদের 2 বছর হ্যান্ডেল করতে হয়, তো আপনি সেটা 1 মান্থে কিভাবে করতে পারবেন? আগে কোয়েশ্চেন দেখছিলাম, ফার্স্ট ইয়ার্সের কোয়েশ্চেন দেখছিলাম, তারপরে অ্যাডভান্সের ফার্স্ট ইয়ার স্যার বলছিল যে অ্যাডভান্সের ফার্স্ট ইয়ার যে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো ওগুলো পড়ছিলাম, পারছিলাম না, চেষ্টা করছিলাম ইয়ে করার জন্য। লেভেলটা খুব একটা ওপরে নয়, একটু ওপরে, কিন্তু ওই লেভেলে কোনো বই নেই। মানে আইআইটি কোনো জিনিস, মানে যে মেন্সের থেকে চলে যাবে ওপরে লেভেলটা, আইআইটি টপিক কিন্তু কোয়েশ্চেন ওই লেভেলে দেবে। স্যারের মধ্যে বেস একদম হাফের তারও করে স্ট্রং লেগে যেত। বেস না থাকলে কিচ্ছু হবে, বেস না থাকলে আমি ফিজিক্স কেমিস্ট্রি পুরো করে আসতে পারি, এবার ফিজিক্সের বাগিয়েটা অঙ্কটা কেমিস্ট্রি পুরো ঝরে করে দিয়েছে। এখন মেন্স দিয়েছি, 3 বার মেন্স দিয়েছি, আর নিট দিলাম, আর পরে এরপর আর কি ইয়ে করবে। আর কারো কিছু